যা আগো স্বামী সুন্দর মদন মোহন জাগো জাগো রাধা
মোহন শ্যাম সুন্দর মদন মোহন যাব রাধা সুখের নিশি শ্যাম সুন্দর হে ও হে ওগো শ্যাম সুন্দর ওই দেখো অকরুণ পুন বালরুণ উদিত মুদিত কুমুদাবদন বালয়রুণ উদিত মুদিত কুমুদাবদন চমকে চুম্বি চুঞ্চুরি পদ চমকে মেনিক সদন সাজে চমকে চুম্বি চুঞ্চুরি পদ মেনিক সদন বলে অকরুণ উদয় হয়েছে বলে কার সুখে দাগা দিয়ে অকরুণ
অকরুণ পুণ্য। এই যে ভাইরা, অকরুণ মানে কি? অকরুণ মানে অকরুণ লোকটা কোনো করুণা নেই, দয়াময় নেই। অকরুণ পুণ্য মানে কি? পুণ্য শব্দের অর্থ হচ্ছে একটা কাজকে বারবার করা, দুবার করা, বারবার করা, পুণ্য বারবার। অকরুণ পুণ্য বাল অরুণ, বালো মানে বালক, অরুণ মানে সূর্য। কি গো বাবা না, অকরুণ পুণ্য বাল অরুণ। যার করুণা নাই, কে কার করুণা নেই? বালককালীন অরুণ সূর্য একটা কাজকে দুবার করেছে। এই যে মায়েরা, ধরুন আপনাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে, ধুলো খাঁটি রাস্তায়, এই যে ধুলো খাটছে, মা রান্না করতে করতে গিয়ে ছেলে ধুলো খাটছে, তার পানি করে গিয়ে ছেলেকে দিয়ে ছেলে খুব কান্নাকাটি করে, মা ধুলো ছেড়ে দেয়, কিছুক্ষণ পর মা যেই অন্যমনস্ক, ছেলে আবার ধুলো খাটে। মানে বালক যা করে আর কি। তা ছোটবেলাকার সূর্য একবার অকাজ কুকাজ করেছে, আবার কখন করেছিল ওমা, কখন অকাজ করেছিল? ত্রেতা যুগে যখন বীর হনুমান লক্ষণে যখন শেলবিদ্ধ হয়েছিল, তখন ওই বীর হনুমান বিশল্যকরণী পাতা আনতে গিয়েছিলেন, পর্বতটাকে উঠিয়ে নিয়ে আস। সকাল হলে কিন্তু লক্ষণ মারা যাবে। সূর্যদেবকে বন্ধুত্ব পাঠিয়ে বগলির মধ্যে দিয়েছিল। একবার করেছ, আর আজকে রাধা গোবিন্দ ঘুমাচ্ছে, হ্যাঁ, সারা নিশি নেচেছে গেয়েছে, কত কষ্ট হয়েছে, তোমার কোনো জ্ঞান নেই, বিলাস রসে জ্ঞান নেই, তুমি পূর্ব দিগন্ত করে উঠতে চলেছো, একবার করেছো আবার অন্যায় করেছো। হ্যাঁ গো, আজকে যে নিশিটা চলে গেছে বোঝা যাচ্ছে। আপনাদের গ্রামে যে নামযজ্ঞ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনারা ভাবতে পেরেছিলেন? ও মায়েরা, গ্রামে কত আত্মীয় স্বজন এসেছে, আমাদের গ্রামে অমুক দিনে অমুক তারিখে দিয়ে নামযজ্ঞ হবে। এই হবে হবে ভালো, সারা বছর বাদে একবার সবার সঙ্গে দেখা হবে, এই হবে হবে ভালো, হয়ে গেল মনটা খুব খারাপ। তো কালকের নিশিটা যে তাড়াতাড়ি চলে গেছে বুঝতে পেরেছেন কি? পদকবি পদের মধ্যে তা পরিস্ফুটিত। অকরুণ পুণ্য বাল অরুণ উদিত মুদিত। উদিত মানে, উদিত মানে কি? প্রস্ফুটিত। মুদিত মানে সংকুচিত, যেটা ইংরেজিতে বলছে এক্সপেনশন এন্ড কন্ট্রাকশন, সম্প্রসারণ এবং সংকোচন। কি গো বাবা, কে উদিত মুদিত কুমুদ? কুমুদ কাকে বলে মা? কুমুদ কাকে বলে? জয়নিতাই। আপনারা কুমুদ চেনেন? কুমুদ ভালো নাম কুমুদ, কুমুদ রঞ্জন মল্লিক নাম শোনেন নাই? কুমুদ বাবা, কুমুদ বলে শালুক ফুলকে। আপনাদের কি বলে? শাপলা ফুল, শালুক ফুল। শালুক বলে না শাওলা বলে? লাল শালুক। আচ্ছা, শালুক কখন ফোটে? হ্যাঁ, কার আলোতে শালুক ফোটে? চাঁদের আলোতে। সকাল যত হয় পাবলি তত শুকিয়ে যায়। আর এই ফুলের মধু পান করার জন্য ভ্রমর ছুটে আসে। ভালো করে বুঝবেন, ছুটে আসে ভ্রমর ওই কুমুদিনীর মধু পান করে। নিশি যত যায় কুমুদিনীর পাতা তত সংকুচিত হয়। পাবরির দলে যখন ওই ভ্রমরকে বর্ষ করে, ভ্রমরকে যেই না বর্ষ করে ভ্রমর চমকে ওঠে। এবারে যদি আমি ফুলের মধু পান করিতে যাই, তাহলে আমি ওই কুমুদিনীর মধ্যে বাধা পড়ে যাব, আমার মৃত্যু ঘটিবে। ওরা কি আর আমরা কি?
আমরা ওই জগৎ সংসারের মধু পান করতে করতে ভুলে যাই যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। যেই পাপড়ির তল স্পর্শ করে কুমুদের পাপড়ি স্পর্শ করে ভ্রমর চমকে ওঠে, যার মধু পান করলে আমিও কিন্তু মারা যাব। আমরাও মধু পান করতে যাই। কোন জীব যদি যায় ফিরে আসতে পারে? বাবা কুমুদিনীর পান করতে কেউ যদি না জেনে যায়, কুমুদিনীর মধু পান করতে কেউ যদি না জেনে যায়, তার কিন্তু মৃত্যু হবে। ভিতরের কথা, অন্তর্নিহিত কথা। আমরা সকলে যাই, আমরা আগমটা জানি, আগম নিগম, ফিরে আসার পথ আমাদের জানা নেই। যেটা অর্জুন পুত্র অভিমন্যু যাওয়ার পথটা জানতো, কিন্তু ফিরে আসার পথটা জানতো না, তাই গুহের মধ্যে তার মৃত্যু হয়েছে। ওই পাপড়ির দল, ওখানেও পাপড়ি আছে। মধু পান করতে যাওয়ার সময় পাপড়ির দল যদি স্পর্শ করে, ওইখানেই মৃত্যু। নীতি নীতি মরে যেবে জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পদ খুঁজি নাহি পাই, সদ্গুরু পাইলে ভাই তাহারও কিনারা, দেখায় দেবেন গুরু তাহারও পাহারা, দিলের ধিয়ামদার উঠে দিবা রাত্রি, সেই সে জ্বালাতে পারে আলোকেরও বাতি, নবীন যৌবন তার সতত বিহারে, সাধু 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 বলে সকলেই জানে। বৃন্দাবনের ভ্রমর কিন্তু জানে, তারা কিন্তু বুঝে, চিন্তা করেছে যে যে আমাকে দেহ পুষ্টি দিল তাকে না বলে যাওয়া কি উচিত হবে? ভগবান এত সুন্দর দেহটা দিল শুধু কি ছাই পাশ খাওয়ার জন্য আর দু তিনটে ছেলে পুলের বাবা হওয়া, গাড়ি বাড়ির জন্য? যে আমাকে পাঠিয়েছে তার কথা চিন্তা করতে হবে না? যার জন্য ৮০ লক্ষ জনে ভ্রমণ করে দুর্লভ ৪ লক্ষ বার মানব জন্ম পেলাম, সংসারের মধু পান করলাম। বৃন্দাবনের ভ্রমর শিক্ষা দিচ্ছে জীব জগৎ, তোমরাও আমার মতো শেষবারের মতো চুম্বন দিয়ে আজকে বৃন্দাবনের ভ্রমর ওগো বিদায় জানিয়ে চলিল সবে, বিদায় জানিয়ে চলিল বলে আর নিশিনায় বুঝতে পেরে, বিদায় জানিয়ে চলিল সবে, আর বিষ্ণু বুঝিতে পেরে, বিদায় জানিয়ে চলিল সবে, আর বিষ্ণু বিদায় জানিয়ে বিদায় জানিয়ে চলিল সবে। বিদায় জানিয়ে চলে যাচ্ছে। কুমুদিনীকে যখন ভ্রমর ত্যাগ করেছে তখন আর রাতি আছে। দেখুন কুঞ্জবর্ণন গান আমাদের বিভূম কেন সব জায়গাতে হয়, কিন্তু কুঞ্জবর্ণন গানের এটা সময় নয়। এই যে মায়েরা মনে হচ্ছে হাট বসেছে, বহুদিন পরে এক জায়গা হয়েছে। কীর্তন শেষ হয়ে যাবে, জায়গাটা দেখে যারা কমিটির দাদা, আমার মনে হয় তারা কান দিয়ে হবে। এই জায়গাটা একটা লোকও থাকবে না। নাচা গানা গান আমি করব, আমি জানি, করেছি। আপনাকে ধৈর্য ধরুন, পালা পর্যায়টা করতে দেন, আমরা কত নাচতে পারেন দেখব। কীর্তনটা করতে দিন, গল্প করবেন না। ও মায়েরা, বৃন্দাবনের ভ্রমর আত্মসুখকে বড় করে দেখে না। আর আমার মতো জীব আত্মসুখ ইচ্ছা কবু নাহি গোপিকার, কৃষ্ণ সুখ লাগে করে সব ব্যবহার। ইহ জগতে আত্মসুখ কাদের নেই? সাধুগুরু বৈষ্ণবদের আত্মসুখ নেই।
কৃষ্ণ ছাড়ি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় বিষয় রূপ। কবু স্বর্গে উঠাই কবু নরকে ডোবাই, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবাই। এ কথার অর্থ কৃষ্ণ ছাড়ি যে জীব অনাদি বহির্মুখ, লাখ ধান্দায় মন্ত্রী ব্যস্ত ইষ্ট ধান্দা বইলি না, তবু কি চাস বিধির দয়া মতিচ্ছন্ন বুঝে না। ঠাকুর দয়া করো বলে দয়া করে না, মাথা ফাটিয়ে দিলেও ঠাকুর দয়া করবে না। দয়া মানে রক্ষা পাওয়া, রক্ষাকেই দয়া কয়। জীবন দিয়ে পালিশ দয়া, ভগবান যে দয়াময়। দয়া পরিপালন করতে হয়, দয়া করো বলে ভগবান দয়া করে না। কি গো মারা, কৃষ্ণ ছাড়ি যে জীবনাদি বহির্মুখ, কৃষ্ণকে বাদ দিয়ে এটা করব সেটা করব, ঘর করব বাড়ি করব, সবই করতে হবে, কিন্তু তাকে বাদ দিয়ে নয়। এদের গতি কি হয় জানেন? ওই খানিকক্ষণ কৃষ্ণ নাম করছেন, হরিবাসর হচ্ছে, তারপর করছেন না। এর জন্য আমরা স্বর্গ প্রাপ্তি হতে পারি, কিন্তু ভগবান প্রাপ্তি অত সোজা কথা নয়। কীর্তন খানিক শুনছেন, খানিক হাতে করছেন, এর জন্য স্বর্গে যেতে পারেন, কিন্তু ভগবানের চরণে যেতে পারবেন। সেখানে যেতে গেলে সাধন ভজন করতে হবে। কেমন গতি হবে জানেন? কবু স্বর্গে উঠায় কবু নরকে ডোবায়। খুব ভালো করে শুনবেন, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আগেকার দিনে কোনো মানুষ যদি চুরি করত, রাজারা নদীর জলে চুবিয়ে দিত। যখন প্রাণটা ছটফট ছটফট করতো, মরে যাবো মরে যাবো মরে যাবো, ওপরে তুলত। কবু নরকে ডুবাই কবু স্বর্গে ওঠায়। ঠিক আমাদেরও ক্ষেত্র তাই, আমরা কখনো স্বর্গে যাচ্ছি, কখনো মরতে আসছি। এই পৃথিবী পান্থশালা, বাড়ি ভরসা যাওয়া গো, বাড়ি ভরসা যাওয়া। বারে বার সাজাওয়া গো, বারে বার সাজাওয়া। এই পৃথিবীর পান্থশালা, বারে বার সাজাওয়া গো, বারে বার সাজাওয়া। যেথা কেহ বাহারায় কেহ খুঁজে পায়, কেহ বাহারায় কেহ খুঁজে পায়, জীবনের যাওয়া পাওয়া গো, বারে বার সাজাওয়া। এই পৃথিবীর পান্থশালা, বারে বার সাজাওয়া গো, বারে বার সাজাওয়া। ক্ষণিকের চলার পথে কেহ ভরে নেয় ঝুলি, কেহ বা আবার হারাইয়ে ফেলে নিয়ে আসা মনিগুলি। এসব দেখিয়া ভাবি গো মরিয়া, শুধু কি তরণী বাবা গো, নাকি যার তরে আশা তারে ভালোবাসা, যার তরে আশা তারে ভালোবাসা, তারি গুণগান গাওয়া গো, বার বার সাজাওয়া। এই পৃথিবীর পান্থশালা, বার বার সাজাওয়া গো, বার বার সাজাওয়া। এই পৃথিবীর পান্থশালায় বার বার আসা যাওয়া, যেটা কেহ বাহারায় কেউ খুঁজে পায়, জীবনের চাওয়া পাওয়া। ক্ষণিকের চলার পথে কেহ ভরে নেয় ঝুলি, কেহ বা হারাইয়ে ফেলে নিয়ে আসা মণিগুলি। আমরা যখন এসেছিলাম নাম সঙ্গে করে নিয়েছিলাম, কালকে উত্তরগোষ্ঠ গানে বলেনি, কিন্তু ফিরে যাবার সময় আর নাম সঙ্গে করে নিয়ে যায় না। ক্ষণিকের চলার পথে কেহ ভরে নেয় ঝুলি, কেউ কিন্তু ঝুলি ভরে নিয়ে যায়, আবার কেউ হারাইয়ে ফেলে নিয়ে আসা মণিগুলি।
তাই বলছে কৃষ্ণ ছাড়ি যে জীব অনাদি বহির্ভ, অতএব মায়া তারে দেয় শুধু। মায়া ক প্রকার বাবা? বাবা মায়া ক প্রকার? মায়া ক প্রকার? ভক্তিমতী মায়েরা মায়া ক প্রকার গো? মায়া হচ্ছে দু প্রকার মায়া, একটা হচ্ছে অন্তর্মুখী মায়া মানে যোগ মায়া, আর একটা হচ্ছে বহির্মুখী মায়া মানে জীবকে কৃষ্ণ থেকে ভুলিয়ে রাখা। বৃন্দাবনের ভ্রমর কৃষ্ণমুখী, বৃন্দাবনের ভ্রমর কৃষ্ণ ছাড়া কিছু চেনে না, তাই তারা অন্তর্মুখী যোগ মায়ার অধীন। আর আমার মতো যারা মূর্খ, ভজনহীন, সাধনহীন, তারা বহির্মুখী মায়ার দ্বারা অবুদ্ধ।